নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি দুটো রান্না করব, আর দুটো রান্না হচ্ছে এখানে আমুদি মাছ নিয়ে এসেছে, এই যে আমুদি মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এটা ঝাল হবে, আর তার সাথে থাকবে এখানে কিছুটা মেথি শাক নিয়েছি, এই মেথি শাক দিয়ে ফুল চিংড়ি দিয়ে বড়া করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রত্যেক দিন যে আমি যে বাগানে ভিডিও করি, ওখানটায় আমার রান্নাঘর আছে, ওখানে করব না, আজকের এই যে বাড়ির মধ্যেই করব। আর এই শীতের সময় তো এখানটা একটু রোদ্দুর আছে, ভিডিওটা করতে ভালো লাগে, আর ওখানটায় ছাওয়া খুব ঠান্ডাও লাগে, আর ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। এবার আমি মাছগুলো আগে কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আর এই শীতের সময় কিন্তু বন্ধুরা এইসব মাছে কিন্তু টক বা ঝাল করলে দারুণ লাগে খেতে। আর গরম পড়ে গেলে তখন কিন্তু এসব নোনা মাছ আর খেতে ভালো লাগবে না। আর আমি এই মাছের কিন্তু এই মাথাটা ফেলে দেবো, এই মাথার মধ্যে কাঁকড় থাকে। মাছগুলো তো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই যে মেথি শাকগুলো আগে দিয়ে বেছে আর ধুয়ে রেখেছিলাম, এইগুলো একটু কুচিয়ে নেবো। এবার জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই উনুনটা এত সুন্দর জ্বলে না, রান্না করতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেবো, আর নোনা মাছ তো ওই জন্য লবণের পরিমাণটা একটু কম করে দেবো। তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কিছু মশলা বেটে নেব, 4টে শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ। ও বা, কী দিয়ে খাচ্ছ? কী দিয়ে ভাত খাচ্ছ? একটু দেরি করতে পারতো তো, তরকারিটা হলে দিতে পারতাম। ওই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, একটু দেরি করে খেতে পারতো না। এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো একটু লাল লাল করে ভেজে নিই। হালকা করে লবণ আর হলুদ দিয়ে দেবো এই আলুটা মধ্যে, তাহলে আলু ভাজাটা একটু ভালো হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর সর্ষে। পেঁয়াজ কুচি, দু রকম টমেটো আমি এরকমভাবে কেটে নিয়েছি, কাঁচা পাকা টমেটো দুটোই দিয়ে দেবো। পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সবগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা, জিরে আর মরিচ। সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেবো। সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি সবগুলো একসাথে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে সর্ষে বেটে নেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, আর আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার এই তরকারিটা হতে লাগুক। এবার বাগান দিয়ে কটা ধনেপাতা তুলে নিয়ে আসবো। ধনেপাতা খুব ভালোই বড় বড় হয়েছে। এই সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার। ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। আমুদি মাছের ঝাল হয়ে গেল, লাগিয়ে নিচ্ছি। এবার এই মেথি শাকের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি কুচি, আর এখানে লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দিলাম। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। বেসন, এই যে ফুল চিংড়ি বাটিতে অল্প করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার সব একসাথে ভালো করে এবার মাখিয়ে নেব। এটা মাখানোর সময় কিন্তু অল্প করে একটু জল দিতে হবে। আর এই শাকটা এমন করে মেখেছি, মাখতে মাখতে কিন্তু শাকটা পুরো নরম হয়ে যাবে, এরকম করে মেখে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়ার মতো করে এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করে নিতে পারেন। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার একইভাবে সব বড়াগুলোই ভেজে নেব। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা এগুলো দারুণ লাগবে। আর এই শীতের সময় এই মেথি শাকটা খুব পাওয়া যায়, আর এই সময় এই সবগুলো বানিয়ে খেতে বেশি ভালো লাগে। ভালো আছে, ঝাল আছে কি বন্ধুরা? দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।